খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কানে যখন খবর আসলো ইহুদিরা এই মসজিদটাকে তারা নিয়ে নিতে চায়, বাইতুল মুকাদ্দাসকে তারা নিয়ে নিতে চায়, চারদিকে তারা অবরুদ্ধ করে রেখেছে, বাইতুল মুকাদ্দাসকে তারা জিম্মি করে ফেলেছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক হাজার সৈন্য তিনি পাঠালেন। ওই সময় মুসলমানদের 5 জন মানুষ যদি একসঙ্গে থাকতো কাফের বেঈমান হাজার হাজার ভয় পেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীরা যখন সেখানে পৌঁছালেন ইহুদিরা ডেকে বললেন, তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ করব না, কারণ মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারা সম্ভব নয়। তবে একটা কথা হলো, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ না করলে এই মসজিদে আকসার চাবি তোমাদের কাছে দিব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি আসে তাহলে তার কাছে আমরা এই চাবিটা দিয়ে দিব। হযরত ওমরের কাছে যখন চিঠি দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তার সহযোগী আসলাম তাকে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসকে। তিনি সেই বাইতুল মুকাদ্দাসে চাবি গ্রহণ করার জন্য আসলামকে নিয়ে যখন একটা উটের উপর সওয়ার হয়ে রওনা দিয়ে দিলেন, কিছু দূর অতিক্রম করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আসলামকে ডেকে বলছে, আসলাম তুমি এবার উটের উপর ওঠো, আমি একটু সামনে গিয়ে দাঁড়াই, আমি উটের সওয়ার হই। এইবার আসলাম ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি হলাম আপনার দাস, আমি আপনার গোলাম, কেন আপনি উটের উপর থেকে নেমে উটের সওয়ার হবেন আর আমি সামনে উটের উপরে বসবো? এটা কেমন দেখা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রক্তে মাংসে গড়া মানুষ, তুমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, তোমার যেমন কষ্ট হয় আমারও তেমন কষ্ট হয়। আমি আরাম করে সেই জেরুজালেম পর্যন্ত পৌঁছাবো আর তুমি কষ্ট করে পৌঁছাবা। আল্লাহর দরবারে আমাকে আসামি হতে হবে, কারণ কিয়ামতের দিন যেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বলবে, ওমর তুমি একটা তোমার দাসের উপরে তুমি জুলুম করেছো, অত্যাচার করেছিলা। ওই দিন যদি আল্লাহ পাক আমাকে ধরে হিসাব দিতে পারবো না। ও আসলাম, দেরি করো না, তুমি উটের উপর চড়ে বসো। হযরতে আসলাম যখন উটের উপর চড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের রশিটা নিয়ে রওনা দিয়ে দিলেন। আবার নির্দিষ্ট রাস্তা যখন তেনারা অতিক্রম করলেন, আবার হযরত ওমর উটের উপর চললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ওমরের মতো একটা নেতা যদি আজকে বিশ্বে জীবিত থাকতো, মুসলমানদের কেউ আঘাত করতে পারতো না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের সামনে যাবেন, ওই সময় তার পালিটা পড়ে গেছে, তিনি উটের রশিটা ধরবেন আর আসলাম সে থাকবে উটের উপরে। যখন তিনি জেরুজালেমে পৌঁছাইলেন, ইহুদিরা হযরত ওমরকে সংবর্ধনা করার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। খলিফাতুল মুসলিমিন আসবে, এত বড় একটা প্রেসিডেন্ট। যখন তারা দাঁড়িয়ে আছে, হযরত ওমর সামনে যখনই অগ্রসর হলেন, সামনে অগ্রসর হওয়া মাত্রই আপনারা সবাই বলেন, উটের উপরে যিনি আছে আর যিনি নিচে আছে, সবাই প্রেসিডেন্ট কাকে মনে করবে? উটের উপরে যে আছে তাকে প্রেসিডেন্ট মনে করবে। সবাই ফুল নিয়ে, বড় বড় ইহুদিরা উটের উপরে যিনি আছেন তার কাছে গেলেন সংবর্ধনা দেওয়ার জন্য। হযরতে আসলাম ডেকে বলছেন, আমাকে ফুল দিয়ে সংবর্ধনা করার কোনো প্রয়োজন নাই, যিনি উটের রশি ধরে আছেন তিনি হলেন খলিফাতুল মুসলিমিন। ইহুদিরা চোখের পানি ফেললো, আহারে, যে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ নেতা, তিনি যদি তার একটা প্রজার উপরে এমন দয়া করতে পারে, তিনি কত বড় একজন মহান মানব। আর দেরি করে নাই, কোন কথা ছাড়া, কোন বাক্য ছাড়া হযরত ওমরকে ডেকে বলে, ওমর এই নাও তোমার বাইতুল মুকাদ্দাসের চাবি, এখানে তোমারে দিয়ে দিলাম, আর দেরি করবা না, আমাদেরকে পড়ায়া দাও সেই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ। লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় মুখের ফুৎকার দিয়া ইসলামের আলোটাকে তারা নিভিয়ে দিবে, কিন্তু কাফেররা চাইলে ইসলামটাকে কখনো নির্মূল করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন ইহুদিরা সবচেয়ে মাস্টার প্ল্যান যেটা করেছে আপনারা অনেকেই সেটা জানেন। আমেরিকা থেকে তারা একটা লাল গরু তারা নিয়ে গেছে, একদম নিখুঁত লাল একটা গরু তারা জেরুজালেমে নিয়ে গেছে। এই লাল গরুটাকে তারা আগুনে পুড়াবে, তার জন্য কয়েকটা শর্ত আছে। তারা মনে করছে তাদের মাসি মানে দাজ্জাল, এই দাজ্জাল আসার জন্য তাদের যে কাজটা করতে হবে, তাদের নির্দিষ্ট একটা ভূখণ্ড মানে একটা দেশ তাদের তৈরি করতে হবে। অলরেডি তারা আপনার এই ফিলিস্তিন অলরেডি তারা একটা দেশ তারা করে ফেলছে। এরপর তারা এই লাল একটা গরু, এই লাল গরুটাকে তারা বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে পোড়াবে। পোড়ানোর পর এটার ছাই তারা গায়ে মাখবে, গায়ে মাখে তারা কি করবে? পবিত্র হবে। এরপরে মসজিদে আকসা তারা ধ্বংস করবে। এরপর তারা টেম্পল তৈরি করবে, যেখানে তারা পূজা করবে, ইবাদত করবে, তাদের ইবাদত করবে, এবং তারা মনে করছে এইগুলো করার পর দাজ্জাল চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আপনারা সবাই বলেন, বাইতুল মুকাদ্দাস যেটা আমাদের প্রথম কিবলা ছিল, এই বাইতুল মুকাদ্দাসকে ওরা ধ্বংস করতে পারবে কি পারবে না? পারবে? কখনোই পারবে না।